এবার আর রক্ষা নেই, তেলে বেগুনে জ্বলে উঠেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ভেঙে গেছে ধৈর্যের বাঁধ। বিশ্বকাপে চরম ব্যর্থতার চড়া মূল্য দিতে হচ্ছে ক্রিকেটারদের, কড়া জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশের ক্রিকেটে এবার বিরল এক ঘটনাই ঘটতে যাচ্ছে। পরিবর্তন আসছে বিভিন্ন পর্যায়ে। খেলাযোগ জানাচ্ছে ধারাবাহিকভাবে তৃতীয় পর্বে জাতীয় দলের নতুন মুখদের কথা। রহমান পেয়ারের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে ব্যর্থতা, বাংলার ক্রিকেটে যেন মহাশূন্যের নিস্তব্ধতা। অস্থির এ সময় বড় কর্তা খুঁজছেন সংকট থেকে উত্তরণের উপায়। বিসিবি সভাপতি দুদিন আগে ব্যক্তিগত কাজে গেছেন লন্ডন। তবে টাইগারদের বিশ্বকাপ বিপর্যয় দিবারাত্রি তাকে ভাবিয়ে যাচ্ছে নিরন্তর। লন্ডন যাওয়ার আগে সিনিয়র সাংবাদিক, ক্রিকেট বিশ্লেষক আর বিসিবির নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে সমাধানের পথ খুঁজেছেন সভাপতি। যে করেই হোক বাংলার ক্রিকেটে ফেরাতে হবে সাফল্যের গতি। সবচেয়ে বড় চমক, সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি বসের তলব। লম্বা সময় মিটিং করেছেন দুজনা, হয়তো তৈরি করেছেন বাংলার ক্রিকেটকে আলোতে আনার রূপরেখা। দুঃসময়ে ওডিআই কাপ্তান তামিম ইকবালের সাথেও কথা বলেছেন নাজমুল হাসান। সবার পরামর্শ নিয়েই সংকটটা কাটাতে চান। কোচিং প্যানেলে আসছে বড় পরিবর্তন। নতুন কোচ খোঁজার দায়িত্বটা পেয়েছেন বোর্ড পরিচালক আকরাম খান, খালেদ মাহমুদ সুজন আর বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে দলে ব্যাপক পরিবর্তন আসছে। খেলাযোগ আগেই নিশ্চিত হয়েছে। দল কেমন হবে? বিসিবি সভাপতি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর খালেদ মাহমুদ সুজনকে নির্দেশনা দিয়ে গেছে। শরীফুল শামীমের পর যুব বিশ্বকাপ জয়ী আরও দুই ক্রিকেটার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ টি-20 দলে। পারভেজ ইমন আর মাহমুদুল হাসান জয়ের অন্তর্ভুক্তিতে টাইগারদের ব্যাটিংটা কি নতুন প্রাণ পাবে? চমক আছে আরও একটা, টি-20 দলে নাজমুল হোসেন শান্তর ফেরা। সবার পরামর্শেই তাকে এই ফরম্যাটে ফিরিয়ে আনা হচ্ছে। এই বামহাতিকে তিনে খেলানোর জন্য বিসিবি সভাপতি আলোচনা করে নির্দেশনা দিয়ে গেছে। 19 নভেম্বর দেশে ফিরে নাজমুল হাসান নতুন কমিটি নিয়ে বসবেন। সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেবেন। ব্যক্তিগত কাজে লন্ডন গেলেও সার্বক্ষণিক মনিটরিং করছেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে। রহমান পেয়ার, ৭১।